লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আবারও আমরা একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম। এই প্রশ্নপত্রটি প্রায় সমস্ত স্কুলে কমন চলে আসছে, 80% স্কুলে কমন চলে আসছে। তো তোমরা প্রশ্নপত্রটি দেখো। আমি বাংলার প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে টোটাল 10টা প্রশ্ন আছে এমসিকিউ। 10টার মধ্যে তোমাদের দেখো অনেকগুলো করে দেওয়া আছে, তোমরা সব উত্তরগুলো সঠিক ভাববে না। এটা কোনো ছাত্রছাত্রী করেছে, তারা ভুল করতেই পারে। তোমরা উত্তরগুলো ক্লিয়ারলি আগে 100% শিওর হয়ে বই থেকে অ্যান্সারের সঙ্গে মিলিয়ে তবেই প্র্যাকটিস করে যাবে। তো প্রথম হচ্ছে একটা আত্মনির্ভরশীল ভাষার নাম হচ্ছে সংস্কৃত ভাষা। তোমরা জানো আকাশে যাত্রী তারা যখন ফুটে উঠেছে তখন মেঘের রং ছিল কেমন? কামরাঙ্গার মতো লাল। মিসেস বুলের তার বয়স কত ছিল? 50 বছর। আবহমান কবিতার কবির যার পাশে দাঁড়াতে বলেছেন লাউ মাচাটির পাশে। রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল 10 লক্ষ। মাটিতে বাসা বাঁধে যে পাখি তার নাম হচ্ছে ম্যালিফাউল নাকি। গেরাম হলো একটি দেশি শব্দ। কুচকুচে কালো চুলে মাথা ভরা কুচকুচে কালো পত্রে কি? চা শব্দটি যে ভাষা থেকে এসেছে চীনা। করভাস হলো একটা কাক জাতীয় পাখির নাম, ল্যাটিন নাম। এবং দেখো 2-এর দাগে টোটাল 9টা ছোটো প্রশ্ন বলেছে, 9টাই তোমাদের দিয়েছে। সবগুলোই তোমাদের করতে হবে, কোনো অথবা নেই এর সঙ্গে। তৎসম শব্দ কাকে বলে? বন্ত বাক্যে বিশেষণ কাকে বলে? জাদুকর আর গাছের চশমার পাওয়ার কত ছিল? রাধারানীর গল্পে রাধারানী কোথায় হ্রদ দেখতে গিয়েছিল? বাঙালির সর্বশেষ সাহিত্য সৃষ্টি কোনটি? কেশবতী কন্যা চুলের চুমা কোথায় ঝরে? তো এইগুলো তোমরা দেখো। 3-এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে, 2টো প্রশ্ন করতে বলেছে, 3টে দিয়েছে। আমি পাই টের, আমি কে, তিনি কি টের পান, কখন টের পান। এরপরে দেখো হিন্দি সাহিত্যে বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে, হিন্দি ভাষার সাহিত্যে কী চেষ্টা করেছিলেন। 4-এর দাগে দেখো একটা করতে বলেছে 5 নম্বরে, তোমাকে একটু সাবধান করা দরকার। কোন রচনার অংশ কাকে সাবধান করা দরকার, কি বলে সাবধান করেছেন। তারপর দেখো 5-এর দাগে 5 নম্বরের প্রশ্ন একটা করতে বলেছে, কিন্তু দিয়েছে এখানে 2টো। করভাস দিয়েছে, করভাস থেকে দিয়েছে ওই পাখি আমার চাই কে, কেন পাখিটিকে চেয়েছেন, বক্তা কীভাবে পাখিটাকে চুরি করেছিলেন। 6-এর দাগে দেখো ভাবার্থ দিয়েছে এবং ভাব সম্প্রসারণ দিয়েছে। তো তোমরা ভাবার্থটা দেখো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপ এই ব্যথিত চিত্তে, নাই বা দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি ছুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লন্ডিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। তো এটা দিয়েছে এবং এখানে ভাব সম্প্রসারণ ভাবার্থ দুটোই দিয়েছে, তার মধ্যে একটা করতে বলেছে, তোমরা যেটা খুশি সেটা করবে। তো এরকম 9-এর সমস্ত সংস্থার প্রশ্নের আলোচনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা নোটিফিকেশান বাটনটি ক্লিক করে রাখো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, প্র্যাকটিস করে বেশি করে।